ভূমিপুত্রদের বন্দুক রাখার অবাধ লাইসেন্স দেবে আসাম সরকার। সরকারের সিদ্ধান্তে বিতর্ক সৃষ্টি। এক অভূতপূর্ব ঘোষণায় অসম সরকার রাজ্যের সংখ্যালঘু প্রধান, অরক্ষিত এবং প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী আদিবাসী নাগরিকদের ঢালাও অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ এবং নিরাপত্তা সংক্রান্ত ক্রমবর্ধমান উদ্বেগের পরিপ্রেক্ষিতে স্থানীয় সম্প্রদায়গুলিকে নিজেদের রক্ষা করার জন্য একটি বিশেষ প্রকল্পের আওতায় এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নানা মহলে সমালোচনার ঝড় উঠেছে। এভাবে সরকার নির্দিষ্ট কোনো গোষ্ঠীর হাতে অস্ত্র তুলে দিতে পারে কিনা তা নিয়ে একদিকে প্রশ্ন উঠেছে, অন্যদিকে এই ঘটনায় রাজ্য সরকার তথা প্রশাসনের ব্যর্থতায় প্রকট হলো বলে মনে করছেন অনেকে। কারণ নাগরিকদের সুরক্ষা দেওয়ার প্রশাসনের কাজ, তারা সেটা পারছে না বলেই নাগরিকদের হাতে অস্ত্র তুলে দিতে হচ্ছে। বিরোধীদের দাবি, অসম পুলিশ এবং বিএসএফ সীমান্ত এলাকায় বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাই অস্ত্র হাতে তুলে দিয়ে বলছে, তোমরা নিজেরাই নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করো। এটা কোনো সরকারের অস্ত্রনীতি হতে পারে না, কারণ অস্ত্র হাতে পেয়ে নিরাপত্তার নামে যখন খুশি কাউকে খুন করার অবাধ অনুমতি দেওয়া যায় না। সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে দাবি বিরোধীদের। পাশাপাশি রাজ্যের আদি বাসিন্দাদের কোনো সর্বজন গ্রাহ্য সংজ্ঞা আজও নির্ধারিত হয়নি বলে দাবি বিরোধীদের। এর আগে একাধিকবার অসমের মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে অসমে লাগাতার বাংলাদেশে অনুপ্রবেশ চলছে, এমনকি এর জন্য আসামের জনবিন্যাস বদলে যাচ্ছে বলেও দাবি করেছেন তিনি। এবার সরাসরি অস্ত্রের লাইসেন্স দেওয়ার কথাও বললেন। রাজ্যের বিশেষ বিশেষ এলাকায় ভূমিপুত্রদের অত্যাচারিত হওয়ার কথাও তিনি বললেন। সরাসরি অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত কি আরো সাম্প্রদায়িক অশান্তির পথে ঠেলে দেবে অসমকে, উঠছে প্রশ্ন। মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় যে ভূমিপুত্ররা থাকেন তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে অসম সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি। অসমে যে সমস্ত প্রত্যন্ত এলাকায় বা উত্তেজনাপ্রবণ এলাকায় অসমের ভূমিপুত্ররা ক্রমাগত হুমকির মুখে পড়ছেন, তাদের নিরাপত্তার জন্য মন্ত্রিসভার এই সিদ্ধান্ত নিয়েছে বলে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কিন্তু ঠিক কি ধরনের হুমকির মুখে বা বিপদের মুখে ওই ভূমিপুত্ররা পড়ছেন তা স্পষ্ট করা হয়নি অসম সরকারের তরফে। জানা গিয়েছে, ধুবড়ী, নগাঁও, মরিগাঁও, বরপেটা, দক্ষিণ শালমারা এবং গোয়ালপাড়ার মতো জেলায় এই প্রকল্প চালু হবে। প্রসঙ্গত, এই সমস্ত জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যা বেশি। এই সুযোগে অবৈধভাবে বাংলাদেশিরা অসমে অনুপ্রবেশ করছে এবং এর পেছনে অসমে বিজেপি বিরোধী দলগুলি মদত রয়েছে বলেই অভিযোগ। তবে এই লাইসেন্স পেতে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। কোন এলাকার বাসিন্দা সেটা যেমন খতিয়ে দেখা হবে, তেমনি ওই ব্যক্তির কোনো অপরাধের রেকর্ড থাকা চলবে না। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।